হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই যে যেখানে আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো খুব বেশি বড় হবে না, ছোট মতোই হবে। তো দেখো, আমি সকাল সকাল উঠে ঘরদোর মোছামুছি আরম্ভ করে দিয়েছি। তো কি বলো তো, আজকে তো বৃহস্পতিবার, আজকে মোছামুছিটা একটু বেশিই হয়। ঠাকুরমশাইও এসে গেছেন এইদিকে। ছেলেকে বললাম, ঠাকুরমশাই এসে গেছে, শাঁখটা বাজিয়ে দিস। তার কারণ ওপরটা পরিষ্কার করে নিচেটা পরিষ্কার করতে করতেই ঠাকুরমশাই আজকে তাড়াতাড়ি এসে গেছেন। তো অন্য দিনে ঠাকুরমশাই আসেন নটার সময়, আজকে 8:30তেই ঠাকুরমশাই চলে এসেছেন। তো অনেকটা ভোরে উঠে আমি কাজ করতে পারি না, একটু বেলা হয়ে যায়। তারপরে কি বলো তো, আজকে বৃহস্পতিবার, আজকে একটু ওপর নিচে মোছামুছি করতে করতে দেরি হয়ে যায়। তো আজকে আমি কি বলবো, মোছামুছিটা একটু লেট হয়েই গেছে। তারপরে আমি যদিও ওপরটা রোজ মুছি না, সপ্তাহে 3 দিন মুছি। তো বৃহস্পতিবার মুছি, মঙ্গলবার মুছি, আর এদিকে রবিবার মুছি। রোজ রোজ মোছা তো সম্ভব হয় না, আর ওপরটা সবসময় ব্যবহার করি না, যখন শুতে যাই তখনই ব্যবহার করি, যাই তখনই, বাকি সব সময় নিচেই থাকি। তো চলো বাকি কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। তো এখানে দেখো, এই যে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছে। আজকে বায়না করেছে, দুষ্টু বায়না করেছে যে আমি মা আজকে গোপুকে খেতে দেবো, ঘুম থেকে ওঠাবো। আমি বললাম যে তাই কর, ওরও তো মাঝে মাঝে শখ হয়। তো সেই জন্য আজ ও খেতে দিয়েছে গপুকে, ঘুম থেকে তুলেছে, গপুকে খেতে দিয়েছে। তো ও তো বাচ্চা, ও তো স্নান করাতে পারবে না, সেই জন্য ওকে বলেছি তোকে স্নান করাতে হবে না, শুধু খেতে দে। তো ও চকলেট দিয়েছে, ডেয়ারি মিল্কের চকলেট ছিল, সে চকলেট দিয়েছে। তো সেই চকলেট খেতে দিয়েছে গপুকে। তো ফুল ছিল না, আজকে ফুল ছিল না, প্যাকেটে ফুলগুলো ছিল, কেনা ফুল। কিন্তু এখন তো গরম পড়ে গেছে, সেই প্যাকেটের ভেতরে যে ফুলগুলো থাকে ভীষণ ঘেমে গিয়ে নষ্ট হয়ে যায়, সেই জন্য আর ফুল পেলাম না, সেই জন্য তুলসী পাতা দিয়েই সেরে দেওয়া হলো। তো দেখো, ও গপুকে নিজের হাতে খাইয়ে দিল, আবারও সামনে কি বলবো, জল খাইয়ে দিল। তো এখানে বলছে মা ধূপটা নিয়ে আমি তুলসী গাছের কাছে দেখিয়ে দিয়ে আসবো, তো চল দেখিয়ে দিয়ে। তো দেখো, এখানে পুজো পাঠ সব শেষ, ঠাকুরমশাইও পুজো করে চলে গেছেন। তো এবার এখানে বসে গেছি, এবার সকালে চায়ের ব্যবস্থা নিয়ে। তো এখানে আমি আর বড় ছেলে চা খাবো, আর ছোট ছেলেকে ছাতু গুলে দিয়েছি, ও ছাতু খাবে। তো এই যে গুলছি, আর ও দেখো একটা বন্দুক হাতে নিয়ে বদমাইশি করেই যাচ্ছে। তো বিস্কুটের যে ডিবেটা আছে ওর মধ্যে ও চাপড়াচ্ছে, ওটা তো ভেঙে যাবে, বলছি কথা শুনছে না, সেই জন্যে ওকে একটু বকাবকি করছি আর কি। তো সারাদিনের কাজ পাট মোটামুটি মিটেই গেছে প্রায়। তো এরপরে চাটা খাওয়া দাওয়া করে আবার ওপরে যাব। ওপরে এখনও বিছানাটা গোছানো হয়নি, বিছানাটা গোছাতে বাকি আছে। বললাম না আজ একটু দেরি হয়ে গেছে, এমনিতেই দেরি করে উঠি, তারপরে আজ একটু দেরি হয়ে গেছে। তো দেখো বাইরে ভীষণ ভালো সুন্দর হাওয়া দিচ্ছে, তো রোদও উঠেছে। তারপরে এখানে চলে এসেছি বিছানা গুছাতে। তো বিছানা তো গুছাতেই হবে, জানলা টাল্লার পর্দাগুলো সরিয়ে দিয়ে গোছানোটা সেরে নিই আগে। তারপরে দেখো, আজকে আর খাটটাট মোছার সময় পেলাম না, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে। তারপরে আবার নিচে তোমার রান্না বান্নার ব্যাপার আছে। আজকে রান্না যদিও নিরামিষ হবে, তো সেই জন্য খুব একটা যে রান্নার ঝামেলা আছে তা নয়, কিন্তু তবুও তো বেলা হয়ে গেছে, রোদও খুব উঠেছে। আজকে আর কাচাকুচি আর করলাম না, যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য। তো এখানে আমি বিছানাটা গুছাতে গুছাতে তোমাদের একটা কথা বলতে চাই, যে আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকো। ব্যাস এটুকুই বলার তোমাদের কাছে। তো যেহেতু নিচে একটা ওপরে একটা রুম, গোছানোর একটা সময়েরও তো দরকার হয়, তো সেই জন্য নিচেটা আগে গুছিয়ে এসে তারপরে ওপরটা গুছালাম। যেহেতু মোছামুছি আগে হয়ে গেছিলো, শুধু এটুকুই বাকি ছিল। তো চলো, এখানে বিছানাটা গুছানো হয়ে গেছে প্রায়, চাদরটা গুছিয়ে নিয়েই এবার নিচে চলে যাব। তো যেহেতু ছেলের স্কুল নেই, সেই জন্য আমার খুব একটা তাড়া নেই। তার কারণ আমি যদি স্কুলে যাই, সেটা কি আমার এখন যে তোমাদেরকে ব্লগ একটা করে তোমাদের কাছে শেয়ার করছি, সেটা করারও না আমার টাইম থাকে না। তার কারণ এতটাই তাড়া থাকে, ছেলের স্কুলটা তো একটু দূরে,
আমাকে যেতে হয় ওকে নিয়ে, আবার ফিরতে হয়, সেই জন্য খুবই অসুবিধা হয়ে যায়। তো চলো দেখতে দেখতে আমার প্রায় হয়েই গেল বিছানাটা গুছানোর। তো আজকে আর চাদরটা তো চেঞ্জ করার কোনো ব্যাপার নয়, সেই জন্যে আর তুললাম না। তো সংসারের সমস্ত কিছু একা হাতে গুছিয়ে করা মানে মানে কি বলবো, একটা বড় দায়িত্ব। সেই দায়িত্বগুলো পালন করতে করতে দেখো আমি নিজেই ক্লান্ত হয়ে পড়েছি। দেখো বসে পড়েছি, এটুকু বিছানা গুছিয়েছি তাতেই হাঁপিয়ে গেছি, এরপরে যখন গরম পড়বে কি হবে। তো চলো রান্না করি। রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে মটরশুঁটি দিয়ে নিজের ডাল করেছি, যে মটরশুঁটি দিয়ে মুগের ডাল করেছি। আর এটা হচ্ছে গিয়ে তোমার আলু আর বিনস ভাজা, যে চাটনি হয়েছে, টমেটোর চাটনি হয়েছে। এটা হয়েছে তোমার বেসন দিয়ে আর কুমড়ো দিয়ে বড়া করেছি। নিরামিষ তো আজকে বৃহস্পতিবার, সেই জন্য এইগুলোই হয়েছে, আর কিছু করিনি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। এবার একটু রেস্ট নিই, তারপরে আবার অন্য কাজ হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব, কারণ সকাল থেকে ব্লগটা করছি। তো তোমাদেরও বোর লাগবে পুরো বড় হয়ে গেলে ভিডিওটা। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা যদি কোথাও না কোথাও একটু যদি ভালো হয়ে থাকে, তাহলে মানে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।